জামানার মুসাফির সফররত অবস্থায় যখন রাস্তার মধ্যে বাহির হলো আমার ভাইয়েরা, সন্ধ্যা ঘনিয়ে আসলো, কিন্তু সে কোথায় যাবে, কার বাড়িতে যাবে, যাওয়ার কোনো জায়গা পাইতেছে না। এমন সময় দেখতেছি জংলার একজন কাঠুরিয়া জংলা থেকে কাঠ কাটার পরে বাড়ির দিকে যখন রওনা হইলেন, ওই মুসাফির ডাক দিয়ে বলতেছে, ভাই আমার কাঠুরিয়া, আমি মুসাফির মানুষ, আমি অপরিচিত একজন মানুষ, আমি কোথায় যাব? আমি চাই আজকের রাত্রটা তোমার বাড়িতে থাকার জন্য। তুমি যদি অনুমতি দাও, সকাল হলেই তোমার বাড়ি থেকে আমি চলে যাব। কাঠুরিয়া ডাক দিয়া বলে, মুসাফির, আমি একজন গরিব মানুষ, আমি তোমার ভালোভাবে মেহমানদারি করাইতে পারবো না, তোমার ভালো অবস্থায় তোমাকে রাখতে পারবো না, ভালো খাবারের ব্যবস্থা হবে না, শোয়ার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দিতে পারবো না। আমার যতটুক সামর্থ্য আছে, আমার যতটুক তৌফিক আছে, ওই অনুযায়ী আমি তোমাকে মেহমানদারি করাইতে পারবো। যদি তোমার মনে চায় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। মুসাফির ডাক দিয়া বলে, কাঠুরিয়া, আমি শুধু রাত্রটাই থাকবো, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না, তোমাকে কষ্ট দিব না, খাবারের জন্য তোমাকে কষ্ট দিব না, থাকার জায়গার জন্য ভালো বিস্তরের প্রয়োজন আমার নাই, যেইভাবে তোমার মনে চায় ওইভাবেই আমাকে রাখতে পারো। মুসাফির যখন কাঠুরিয়ার বাসায় চলে গেল, রাতের বেলা খাবার খাওয়ার পরে যখন ঘুমাইতে যাবে, ওযু অবস্থায় ডাইন কাত হইয়া ঘুমাইতেছে। ঘুমরত অবস্থায় স্বপ্নে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিব হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। রাতের বেলা খাবের মধ্যে দেখলো রাসূলকে, স্বপ্নে যুগে দেখলো। সকাল বেলা যখন হয়ে গেল, কি বাড়ি থেকে যায় না। একজন মুসলমানের দায়িত্ব হলো, কেউ যদি আপনার বাড়িতে মেহমান হয়ে আসে, 3 দিন পর্যন্ত আপনি তাকে বলতে পারবেন না আপনি কখন আমার বাড়ি থেকে বিদায় নেবেন, কখন আমার বাড়ি থেকে আপনি যাবেন। 3 দিন পরে একজন মুসলমানের দায়িত্ব হলো তাকে বলতে পারবেন। প্রথম দিন যখন হয়ে গেল, আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো। আবার দ্বিতীয় দিন যখন ওই কাঠুরিয়ার ঘরের খাবার খাইলো, আবার দ্বিতীয় রাত্র আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলো। এমনি ভাবে তৃতীয় রাত্র যখন ঘুমাইলো, তৃতীয় রাত্র আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো। সকাল বেলা কাঠুরিয়া ডাক দিয়ে বলে, মুসাফির, একদিনের কথা বলিয়া আমার কাছে মেহমান হয়ে আসলা, আজকে 3 দিন হয়ে গেছে, কিন্তু দেখতেছি তুমি আমার বাড়ি থেকে এখন পর্যন্ত যাইতেছো না, কি জন্য গো, কি জন্য তুমি আমার বাড়ি থেকে যাও না? মুসাফির ডাক দিয়া বলে, কাঠুরিয়া ভাই আমার, প্রথম রাত্রে যখন তোমার ঘরের খাবার খাইলাম, ওই খাবার খাওয়ার পরে আমি যখন ঘুমাইলাম, ঘুমানো অবস্থায় স্বপ্নে যুগে আল্লাহর নবীকে আমার নসিব হয়ে গেল। আবার দ্বিতীয় রাত্র যখন তোমার ঘরের মধ্যে আমি ঘুমাইলাম, আবার দ্বিতীয় রাত্র নসিব হইল। এমনি ভাবে তৃতীয় রাত্র নসিব হইল। কি আমল করো, কি কাজ করো রে কাঠুরিয়া, যার কারণে তোমার ঘরে আমি 3 রাত্র ঘুমাইলাম, 3 রাত্রই নবীকে স্বপ্নে যুগে নসিব হইছে। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কাতারান্নুম,
والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम والشمس में रुख़साराए अहमद का तरन्नुम والشمس में रुख़साराए अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والصبح में फजर में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबुवत की बशारत কাঠুরিয়া ডাক দিয়ে বলে মুসাফির আমি যে টাকাটা উপার্জন করি হালাল পন্থায় উপার্জন করি আমি জঙ্গলা থেকে কাঠ কাটার পরে এগুলা বাজারে বিক্রি করি আমার উপার্জনের মধ্যে কোনো ভেজাল নাই কোনো দুই নাম্বারই নাই ওই টাকাটা যে টাকাটা আমি হালাল পন্থা ইনকাম করি ওইটা দিয়ে বাজার করি বাজার করার পরে আমার বিবির কাছে আমি দিয়ে দেই সে সুন্দর করে ওযু করিয়া জিকিরের সাথে পাক পবিত্রতার সাথে খাবার পাকায় খাবার বানানোর পরে হতেও পারে ওই যে হালাল পন্থায় হালাল উপার্জনে যেই টাকাটা দিয়ে আমি বাজার করছি খাবারের ব্যবস্থা করছি আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার স্বপ্নে যুগে নসিব হইছে এজন্য আমার ভাইরা হালাল খাবার হালাল উপার্জন কত মূল্য কত আল্লাহর কাছে দাম হারাম খাইয়া মোটা তাজা হও কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই যদি হালাল উপার্জন হয় আল্লাহ তাআলার দরবারে দাম আছে আল্লাহর কাছে তোমার দাম আছে এজন্য সুন্নাত তরিকায় যদি চলতে পারো হালাল উপার্জন যদি করতে পারো আর যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাখিল করাবো বলেন সুবহানাল্লাহ रसूले खुदा की गुलामी में क्या है रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी मियाँ करो तो देखो जरा तुम गुलामी मियाँ करो तो देखो এজন্য আমার ভাইরা যদি সত্যিকারের রাসূলের আশিক হতে পারি যদি সত্যিকার ভাবে রাসূলকে মোহাব্বত করতে পারি ওই রাসূলি হাদিস শরীফের মধ্যে জানায়া দিতেছে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকহু দাখালাল জান্নাহ হে আমার উম্মতিরা তিনটা যদি নেক আমল করতে পারো কয়টা নেক আমল তিনটা যদি নেক আমল করতে পারো রাসূল বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দাখিল করাবে এক নাম্বার নেক আমল হলো মান আকালা তাইয়িবান হালাল খাবার ভক্ষণ করতে হবে আমার আপনার উপার্জন যেন হালাল পন্থায় হয় হারাম যেন না হয় দুই নাম্বার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে আমি আপনি ঘুমাইতে যাই বিস্তরটাকে পরিষ্কার করে নেব ডান কাত হইয়া ঘুমাইব দোয়া পরে ঘুমাইব যখন মসজিদে নামাজ পড়তে যাব ডান পা দিয়া দোয়া পরে মসজিদের মধ্যে প্রবেশ করব আবার যখন সুন্নত তরিকায় নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বাহির হব বাম পা দিয়া বাহির হব দোয়া পড়ব দুরূদ শরীফ পড়ব এমনি ভাবে রাসূলের যত ছোট ছোট সুন্নতগুলো আছে একটা সুন্নত যদি তুমি আকড়ায়া ধরতে পারো খোদার কসম কাল কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর আমার আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে
ওই রাসূলের সুন্নত মোতাবেক যদি চলতে পারি, কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য রাসূল কি করবেন? সুপারিশ করবেন। আমার ভাইয়েরা, আজকে তো রাসূলের সুন্নত আমার আপনার মধ্যে নাই, রাসূলের প্রেম ভালোবাসা আজকে আমার আপনার মধ্যে নাই। অনেকেই হয়তো মদিনায় গেছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। কারা কারা মক্কা মদিনায় গেছেন একটু হাতরা উঁচু করে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের হাতকে কবুল করুন, সকলে বলি আমিন। আমরা যারা যাইতে পারি নাই, আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও রাসূলের রওজা মুবারক দেখানোর সুযোগ করে দেয়, সকলেই বলি আমিন। রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে আমাদের? যদি রাসূলের প্রতি যদি প্রেম ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবে। নিজের সন্তান সন্ততির চাইতে, পিতা মাতার চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে সব কিছুর চাইতে যাকে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের প্রতি প্রেম ভালোবাসা রাখা দরকার আছে কি নাই? কার কার আছে একটা হাতরা উঁচু করে একটু দেখায়। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হাতকে কবুল করেন, সকলেই বলে আমিন। আমার আপনার মদিনা, মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মজমার উসিলায় জীবনে একবার হলে রাসূলের রওজা মোবারক দেখার সুযোগ করে দেয়। আরেকবার বলি আমিন। রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আছে? আপনাদেরকে দেখব কিরকম প্রেম ভালোবাসা আছে। আমার সাথে সাথে গাইতে পারবেন আপনারা? করতে হয়। এই জন্য রাসূলের শান গাইতে আমাদের কোনো সমস্যা আছে? ইনশাআল্লাহ আমরা একটু রাসূলের প্রতি প্রেম ভালোবাসা রেখে মনটা উজাড় করে আমরা যারা পারি আমার সাথে একটু গাইবেন। মদিনা 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 আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে পাগল করেছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে। পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মহদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ যাহার প্রেমে, বিশ্ব জগৎ যাহার প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার, মনটা ছুঁয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। বলি আল্লাহু আকবার। বলতেছিলাম আমার ভাইরা, তিনটা যদি নেক আমল করতে পারো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা যদি তিনটা নেক আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার মনে আসেনি, এক নাম্বার নেক আমল হলো হালাল খাবার ভক্ষণ করা। এক নাম্বার যদি আমি আপনি হালাল খাবার ভক্ষণ করতে পারি, আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। দুই নাম্বার নেক আমল হলো রাসূলের সুন্নত, রাসূলকে ইত্তেবা করা। রাসূলের সুন্নত মোতাবেক যদি চলতে পারি, কাল কিয়ামতের দিন রাসূল আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। দুনিয়ার মানুষ দেখা যায় একজন আরেকজনকে উপকার করলে তার ইত্তেবা করতে থাকি, তার সাথে সুসম্পর্ক রাখি। যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আজ উম্মতি উম্মতি বলে কান্না করতেছে, আজ উম্মতি উম্মতি বলে দোয়া করতেছে, যেন রাসূলের একটা উম্মত জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে যেন জান্নাতমুখী হয়ে যায়। আমার আপনার জন্য আজ রাসূল কান্না করতেছে। দুনিয়ার মধ্যে মানুষের ভালোবাসা মুহাব্বত কতটুকু থাকে, কিন্তু আমার ভাইরা দুঃখের দিনে যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে বেশি মুহাব্বত করবে, ওই ব্যক্তি মুহাব্বত করনেওয়ালার সব সময় আপনি খবর নেন, সব সময় তার সাথে সুসম্পর্ক রাখেন। এজন্য আমার ভাইরা রাসূলের সুন্নত মোতাবেক আমাদের চলা দরকার আছে কি নাই? কে কে রাসূলের সুন্নত মোতাবেক চলবো? হাতরা উঁচু করে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে রাসূলের সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। তিন নম্বর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আবার আপনার শরীর দ্বারা, হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন অন্য মুসলমান ভাইয়ের কষ্ট না হয়। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি অন্য মুসলমান নিরাপদ থাকে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে যার বেশি শক্তি থাকে, যার একটু কম থাকে, তার উপর জুলুম করা হয়, অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ করা হয়, জবান দ্বারা গালিগালাজ করা হয়, হাত দ্বারা মারা হয়, পা দ্বারা লাথি দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন
আপনি যে একজনের উপর জুলুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহর হক যদি আল্লাহ মনে চায় আপনাকে মাফ করে দিবে। যদি আপনার হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা যদি আজকে যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে থাকেন আর ওই ব্যক্তি যদি ওই অবস্থায় যদি মারা যায়, কাল কিয়ামতের দিন যতক্ষণ না পর্যন্ত যাকে আপনি কষ্ট দিলেন ওই ব্যক্তি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমার ডিক্লার হবে না, ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলবে না। এজন্য আমার ভাইরা খুব সাবধান। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের শরীর দ্বারা যদি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি পাড়া প্রতিবেশী যদি নিরাপদ থাকতে পারে, উম্মত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, এই দুনিয়ার মধ্যে তোমরা একজনের চাইতে আরেকজন নেক আমল করতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছে, হো আমার বান্দা বান্দিরা, তোমরা একজনের চাইতে আরেকজন নেক আমলের প্রতিযোগিতা করো। দুনিয়াবি প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাআলা বলতেছে না, নেক আমলের প্রতিযোগিতা করার জন্য বলতেছে। নেক আমলের প্রতিযোগিতায় যদি অ্যাটেন্ড করতে পারো, অংশগ্রহণ করতে পারো, যদি নেক আমল করতে যদি পারো, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাত মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেয়, আজকে যে তুমি সুস্থ আছো কালকে তো নাও থাকতে পারো। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেক আমল করো, নেক আমলের প্রতিযোগিতা করো। দুনিয়ার মধ্যে আমার ভাইরা একজন আরেকজন কার চাইতে কে বাড়ি বানাবে বেশি প্রতিযোগিতা করে, কার চাইতে কে বিল্ডিং একতলা বানাইছে দোতলা বানাইবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু আমি আপনি কি কোনোদিন লক্ষ্য করেছি এক ভাই সে সুন্নত মোতাবেক চলে, তার চাইতে যেন বেশি আমল করে, তার চাইতে আগে বাড়তে পারে, এই প্রতিযোগিতা আজকে আমার আপনার মধ্যে পাওয়া যায় না। এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন, নেক আমলের প্রতিযোগিতায় যদি অ্যাটেন্ড করো, অংশগ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছি। আপনি হিকমত কে খামো পেচোं में उलझा ईसा, अपने हिकमत के खामो पेचों में उलझा ईसा, आज तक फैसलाए नफ़ा ज़रर कर न सका, आज तक फैसलाए नफ़ा ज़रर कर न सका, ढूंढने वाला सितारों की गुज़रगाहों का, ढूंढने वाला सितारों की गुज़रगाहों का, अपने अफकार की दुनिया में सफ़र करना सीखा, अपने अफकार की दुनिया में सफ़र करना सीखा। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যেই পজিশনে আছো কালকে তো নাও থাকতে পারো। আও মারাদাম মুফনিদা, যে আজকে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছে কালকে তো নাও থাকতে পারি, এটার কোনো গ্যারান্টি আছে? হতেও পারে মাহফিল শেষ অসুস্থ হয়ে গেছে, এরকম অনেক হয় না?
হতে পারে বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আমি আপনি অসুস্থ হয়ে যেতে পারি। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মারাদাম মুফনিদা, অসুস্থ হওয়ার আগে এমন অসুস্থ হয়ে যাবে রে আমার উম্মত যে কথা বলার বাক শক্তি তোমার থাকবে না। একজন প্যারালাইসিস রোগীর দিকে তাকায় দেখো, সে যখন কথা বলে জবান থেকে কথা বাহির হয় কিন্তু আশেপাশের কেউ ভালোভাবে বুঝে না। হাতটা পাটা লড়াইতে চায় কিন্তু চেষ্টা করে সে লড়াইতে পারে না। এমন অসুস্থতা চলে আসবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবান থেকে কথা বলার বাকশক্তি থাকবে না। আও মারাদাম মুফনিদা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও হারামাম মুফসিদা, এমন বুড়াপা চলে আসবে, এমন বৃদ্ধকাল চলে আসবে, সামনে এক কদম আগে বাড়তে পারবে না। আমার ভাইরা ৬০-৭০ বছরের একজন বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করো, আগের মতো যৌবনকালের মতো সে সুন্দর মতো হাঁটতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন নেক আমল করো, নেক আমল করো। কার চাইতে কে বেশি নেক আমল করে আগে বাড়তে পারো? যারা নেক আমল করবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ঠিক করে রেখেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছে আও মাউতাম মুজহিজা, আচানক তোমাদের মৃত্যু চলে আসবে। যে কিভাবে মৃত্যু চলে আসবে? একজন মানুষ রাতের বেলা ঘুমাইল, ঘুমানোর পরে সকাল বেলা দেখে সে আর এই দুনিয়ার মধ্যে নাই। এরকম হয় কি হয় না? অনেক মানুষ একসাথে রাতের বেলা আড্ডা দিলাম, কথা বললাম, যে বলে আওয়াজ দেয় ওই ব্যক্তি সকাল বেলা মসজিদের মাইকে এলান হয়ে গেছে, ইউমুকের সন্তান আর এই জমিনের মধ্যে বেঁচে নাই। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচানক মৃত্যু চলে আসবে। আও মাউতাম মুজহিজা, যে একসাথে নিজের বিবির সাথে ঘুমাইলা, ওই বিবিকে পর্যন্ত তুমি জানাইতে পারবে না যে তোমার কখন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন নেক আমল করো, নেক আমলের প্রতিযোগিতা করো। নেক আমলের প্রতিযোগিতায় যদি অ্যাটেন্ড করো, অংশগ্রহণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখেছি। এজন্য আমার ভাইরা তিনটা নেক আমল করতে থাকো। এক নাম্বার নেক আমল হলো মান আকালা তাইবান, হালাল খাবার ভক্ষণ করা, ওয়া আমিলা ফি সুন্নাতিন, রাসূলের সুন্নতের ইত্তেবা করা। আমার জীবন পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নতি নিজের জীবনটাকে সাজানো, নিজের শরীরটাকে সাজানো। তিন নাম্বার পয়গম্বর বলে ওয়া আমিনান নাস বাওয়াইকহু দাখালাল জান্নাহ, পাড়া প্রতিবেশীদের সাথে সভ্য ব্যবহার করো। তোমার হাত দ্বারা, পা দ্বারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। এই তিনটা নেক আমলের কথা বলে গেলাম রে আমার বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, যদি আজকে থেকে আলোচনা শোনার পরে নিজের মুখের মধ্যে দাড়ি নাই, যদি দাড়ি রাখতে পারো, রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। একজন মানুষ নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না, আজকে যদি সে সুন্নত, রাসূলের সুন্নত মনে করিয়া মাথার মধ্যে টুপি দেয়, খোদার কসম কাল কিয়ামতের দিন রাসূলকে ভালোবাসিয়া রাসূলের সুন্নতের ইত্তেবা করার কারণে ওই রাসূল তোমার আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আমার আপনার জন্য রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই জন্য আমার ভাইরা রাসূলের সুন্নত মোতাবেক চলা দরকার আছে কি নাই?
এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো? কেউই থাকতে পারবো না, সকলকেই চলে যেতে হবে। কেউ হয়তো 2 দিন আগে, কেউ হয়তো 2 দিন পরে। এই জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আজকে যদি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করি, এই খারাপ ব্যবহার কাল কিয়ামতের দিন বান্দা যদি আপনাকে মাফ না করে, অন্যের হক আপনি জুলুম করলেন, অন্যকে মারলেন, টাকা পয়সা আত্মসাৎ করলেন, ওই বান্দা যদি মাফ না করে, কাল কিয়ামতের দিন এমন হয়ে যাবে আল্লাহ তাআলার কাঠগড়ায়, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলবে যে তোমার তার প্রতি কি প্রতিদান দেওয়া দরকার? যার উপর আমি আপনি জুলুম করলাম, সে বলবে আল্লাহ এর শক্তি ছিল ওই লোকটার, সে আমাকে মারছে, আজকে আমি তাকে মারব। আবার অনেকে বলবে তার যে নেক আছে, নেকটা আমাকে দিয়ে দেওয়া হোক, নেক দিয়ে দিবে। এমনিভাবে নেক দিতে দিতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তার আর কিছুই থাকবে না, যে অন্যের গুনাহ তার উপর চাপায়া দেওয়া হবে। একজন দিনদার বান্দা, নেকি বান্দা, সেও কি করবে? তারও অবস্থা খারাপ হয়ে যাবে। সে অনেক সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব, জাকাতের সওয়াব, নামাজের সওয়াব, কিন্তু অন্যের হক মারার কারণে, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করার কারণে কাল কিয়ামতের দিন তার সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, অন্যের হক মারা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এই 3টা আমল আজকে আপনাদেরকে বলে গেলাম। এই 3টা নেক আমল যদি করতে পারো, আমার আপনার জন্য জান্নাতে দাখিল করাবেন কে? এই দুনিয়াতে আমি আপনি কি থাকতে পারবো ভাই? কেউ আছে যে আমার দাদা, আমার বাবা 200 বছর 300 বছর হয়ে গেছে, এখনো দুনিয়ার মধ্যে আছে? নাই, কেউই নাই। এখনকার হিসাব করলে দেখা যায় 60-70-এর জিন্দিগি শেষ। আগে 100 বছর, 110 বছর, 20 বছর মানুষের হায়াত ছিল। আস্তে আস্তে কমতে কমতে 60-70 বছরের মানুষ আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আপনি খালি হাতে দুনিয়াতে আসছি, খালি হাতেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউই কোনো কিছু নিয়ে যেতে পারবো না। কবরের সামান, এই জন্য নেক আমল যদি নিতে পারি, তাহলেই আমার আপনার জিন্দিগি সার্থক। এই হায়াতের জিন্দিগি এত লম্বা একটা সময় আল্লাহ আপনাকে আমাকে কি জন্য দিছে? একটু চিন্তা করছি আমি? এত আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, যে আল্লাহ তাআলা কি জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কি কাজ করার জন্য? শুধু খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আর ঘোরার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে। এই জন্য আমার ভাইরা দিলটাকে নরম করেন, দুনিয়ার মোহাব্বত দিল থেকে উঠায় নেন, আখিরাতের মোহাব্বত দিলের মধ্যে ডালতে থাকেন। বেশি বেশি কবরের কথা স্মরণ করেন, যে হায় অনেক ভাই তো আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনাদের এই কবরস্থানে কত মানুষ, ছোট বড় অনেকেই শুয়ে আছে। আমারও তো চলে যেতে হবে, না জানি কোন দিন ডাক এসে যায়, এই কবরে চলে যেতে হবে। এই জন্য কবরের সামান নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া থাকতে পারবো? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে
একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, পরপারে পারি দিতে হবে তো। অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি। দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। দুনিয়ায় থাকতে পারবো ভাই? কেউ থাকতে পারবো না। এই জন্য কবরের কথা স্মরণ করেন যে ছোট্ট একটা ঘরের মধ্যে কিভাবে আমি আপনি থাকবো। ও মায়েরা আমার, ও বোনেরা, আর কিভাবে এভাবে জিন্দেগি কাটাবো? কত অবহেলায় কত সময় তো নষ্ট করলাম। আল্লাহর ওয়াস্তে যে কবরের সামান সকলকে নিয়ে যেতে হবে। এজন্য আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোট্ট ছোট্ট যদি অল্প আমলও যদি নিয়তকে সহি করে ইখলাসের সাথে করতে পারি, ইমানটাকে বাঁচাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প আমলই আমাকে আপনাকে জান্নাতে দাখিল করাবেন। এজন্য পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এজন্য আমার মায়েরা, যে আপনি তাকায় দেখেন, কিতাব পড়ে দেখেন, হযরতে রাবিয়া বুসরির জিন্দেগি পড়ে দেখেন। হযরতে রাবিয়া বুসরির জিন্দেগি কি ছিল, কিরকম ছিল। আজকে আমার মায়েরা বোনেরা তো স্টার জলসা দেখতেছে, কিন্তু আল্লাহর একটু জিকির করবে তাদের সময় হয় না। টিভি দেখার সময় হয়, এজন্য আজকের সন্তানগুলা কথা শুনে না। যদি বিবি বাবা যদি নেককার হয়, সন্তানও নেককার হয় আসর পরে। এজন্য আমার ভাইরা, এই যে সুন্দর মাদ্রাসা, আপনাদের সন্তানদেরকে এখানে দাখিলা করায়া দেন। বছর তো শেষ, কি নিয়ে যাবেন? আজকে যদি মারাও যান, আপনার সন্তান যখন আপনার জন্য দুই হাত উঠায় দোয়া করবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য বলতেছিলাম যে রাবিয়া বুসরির জিন্দেগি মা বোনদেরকে বেশি বেশি পড়া দরকার। কিভাবে এত বড় আল্লাহর প্রিয় বান্দি হইছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছে, হযরতে রাবিয়া বুসরিকে যখন কবরের মধ্যে রাখা হলো, স্বপ্নে যুগে দেখে রাবিয়ার সাথে কি মুআমেলা হইতেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে কবরের মধ্যে যখন পাঠাইলেন, শেষ ইমতিহান নেওয়ার জন্য, শেষ পরীক্ষা নেওয়ার জন্য। আমার বাইরা, দুনিয়ার পরীক্ষার মধ্যে যদি 2025-এর মধ্যে যদি ফেল করি, 2026-এ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কি থাকে না? 2025-এ যদি পরীক্ষায় ফেল করি, 26-এ আবার দেওয়ার সুযোগ থাকে না? অবশ্যই থাকে। কিন্তু কবরের এমন একটা প্রশ্ন, কবরের মধ্যে শেষ ইমতিহান, শেষ পরীক্ষা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিবে। ওই পরীক্ষার মধ্যে যদি সওয়াল জবাবের উত্তর দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দিবে। कैसा कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब जल गया है, शिक्लो सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহর ফেরেশতারা যখন রাবিয়া বসরির কবরের মধ্যে পাঠায়া দিল আল্লাহ তাআলা প্রশ্ন করার জন্য, রব কোন হে दिन तेरा क्या है वो शख्स कौन है जो तेरी पास है। तुम्हारा दीन की तुम्हारा रब के पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लमेर चेहरा पेश करा होबे, बला होबे वो शख्स कौन है जो तेरी पास है। हजरत राबिया बसरी के যখন প্রশ্ন করতেছে আল্লাহর ফেরেশতারা, রাবিয়া বসরি বলে তোমরা কারা, কি তোমাদের পরিচয়, উল্টা প্রশ্ন করতেছে ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সওয়াল করলাম, তাদের পুরা শরীরটা পশমের গোড়া থেকে গাম বাহির হয়ে যাইত, কিন্তু আল্লাহর এই বান্দি সে আমাদেরকে উল্টা প্রশ্ন করতেছে আমরা কারা। হযরত রাবিয়া বসরি জিজ্ঞাসা করে, ও আল্লাহর ফেরেশতারা কোথায় থেকে তোমরা আসলা, কি তোমাদের পরিচয়? ফেরেশতারা বলে আমাদের পরিচয়, আমাদের কোনো বাড়ি নাই, আমরা আল্লাহ তাআলার দূত, আমরা আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আরশে আজিম থেকে কবরের মধ্যে আসছি তোমার শেষ ইমতিহান পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা যে আসমান থেকে আসছো, সাধারণভাবে যদি কোনো মানুষ আসমান থেকে জমিনে আসে কত দিনের রাস্তা হতে পারে? ফেরেশতারা বলতেছে যে 550 বছর লাগবে যদি সাধারণভাবে আসমান থেকে জমিনে আসে। ফেরেশতাদেরকে আল্লাহর বান্দি রাবিয়া বসরি বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা 550 বছরের রাস্তা দিয়ে অতিক্রম করে যে কবরে আসলা, ওই মালিককে, ওই আল্লাহ তাআলাকে কি তোমরা ভুলে গেছো নি? ফেরেশতারা বলতেছে না না না, আমরা তো ভুলে যাই নাই। বলতেছে আমি রাবিয়া বসরি আল্লাহকে কিভাবে ভুলে যাব? প্রত্যেক রমজান মাসে দিনে 1 খতম, রাতে 1 খতম, এমনি ভাবে 30 রমজানে 60 খতম কোরআন কারিমে তেলাওয়াত করি, এমনকি ঈদের দিন রাত্র পর্যন্ত 1 খতম করি, যে ঈদের আগ পর্যন্ত 61টা খতম প্রত্যেক রমজানে আমি পড়ি। আমার সিনার মধ্যে আল্লাহ তাআলার লৌহে মাহফুজের কালাম এই সিনার মধ্যে ধারণ করে রেখেছি। আল্লাহর একটা আমলও আমার জিন্দেগি থেকে সরে না। আমি যতটুকু পারি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকি, ফরজগুলো সঠিকভাবে আদায় করি, নফল আল্লাহ তাআলার বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ তাআলার করিব হওয়ার জন্য, নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করে গেছি। যে আল্লাহ রব্বুল আলামিন সুন্নত, তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইহতিমাম করতাম। সকালবেলা যখন ফজরের নামাজ আদায় করতাম, সূরা ইয়াসিনকে আমি তেলাওয়াত করতাম। শুধু তাই নয়, যোহরের সময় সূরা রহমান তেলাওয়াত করতাম। শুধু তাই নয়, আসরের সময়, আসর নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করতাম। মাগরিবের সময় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতাম। শুধু তাই নয়, রাতের বেলা শোয়ার পূর্বে সূরা মুলুক তেলাওয়াত করে আমি ঘুমাইতাম। ওই আল্লাহ তাআলার দাসত্ব ইবাদত বন্দেগী করতাম। তোমরা 550 বছরের রাস্তা যদি ওখান থেকে আসি আল্লাহ তাআলাকে যদি বলতে না পারো, আমি 1 গজ জমিন থেকে কবরের মধ্যে আসলাম, ওই মালিককে আমি রাবিয়া বসরি কিভাবে ভুলে যাব? এজন্য আমার ভাইরা, যে রাবিয়া বসরি আল্লাহ তাআলার কিরকম বান্দি ছিল, কিরকম আবেদ আল্লাহ তাআলার বান্দি ছিল। ও আমার মা ও বোনেরা, তুমিও যদি এই জামানার মধ্যে যদি নেক আমল করতে পারো, আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, তাহলে এই জামানার মধ্যে তুমিও রাবিয়া বসরির মতো হয়ে যাবে।
আজকে আমাদের মা বোনেরা ইবাদত বন্দিগির মধ্যে নাই, একদম কম সংখ্যক মা বোনদেরকে পাওয়া যায়। এজন্য আল্লাহর ওয়াস্তে আপনি বেশি বেশি নেক আমল করেন, তাহলে অবশ্যই আপনার সন্তান নেক সন্তান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নেক সন্তান হয়ে থাকবে। আর না হয় স্টার জলসা টিভি সিনেমার মধ্যে যদি সময়কে নষ্ট করেন, তাহলে আপনার এই সন্তান দ্বারা আপনি কিছুই উপকৃত হতে পারবেন না। ওই সন্তানরা আজকে বেয়াদবি করে যারা দিন না শিখে দিন শিখান। এই জন্য প্রথম শব্দটাই যদি রবের শিক্ষা হয়, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে প্রথম শিক্ষাই আমাদের সন্তানদেরকে রবের শিক্ষা দিতে হবে। আজকে তো স্কুলের মধ্যে পড়াই, মক্তবে দেই না, মাদ্রাসার মধ্যে পাঠাই না। আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। আপনি খবর নিয়ে দেখেন বেশিরভাগ সংখ্যক লোক যারা ইঞ্জিনিয়ার ডক্টর শিল্পপতি হয়েছে তাদের পিতামাতাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে যে কয়েকটা নেক আমলের কথা বলে গেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ?